মা ডাক দিয়া কয়, বাবা এক ফোঁটা দুধের ঋণ কেমনে আদায় করবি? ওরে তুই পরীক্ষার হলে গেছো, আমি মা ঘুমাই নাই, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানকে পরীক্ষায় সফলতা দান করো। আজকে তুই বিয়ে করবি, আমরা জানবো না, আমি মা বরদাস্ত করতে পারি না, আল্লাহ তোরে হেদায়েত দান করুক, এতটুকুই বলি। এখন অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগছে। মেহমান চলে গেল, আর বলেছে কোনো মূর্খ ব্যক্তি আমার বাড়ি আনা যাবে না। এইবার ছেলের অন্তরে মায়ের চোখের পানি দাগ কেটেছে, বাবার চোখের পানির দাগ কেটেছে। বাবায় কয়, কি করি বাবা? ছেলে কয়, বাবা তোমারে নিয়ে যাইতে পারলে তো একটু ভাল লাগে। বাবায় কয়, যদি নিতে চাও বল, আমিও যেতে চাই, তোর না জানি কোনো বিপদ এসে যায় আমাদের কষ্টের কারণে, আমি যদি তোর সাথে থাকি কোনো বিপদ আসবে না। ছেলে বলে, ওদের জানানো যাবে না, ওরা যদি বুড়া মূর্খ দেখে আর মেয়ে দিবে না। বলে, আমারে গোপনীয়তা রক্ষা করে নিয়ে যাও। গোপনীয়তা রক্ষা করে বাবার নিয়ে যখন চলে গেল, আগের দিন বিয়ার বাড়ি কত রাত চলে যাইতো, একটা প্রশ্ন করে আটকায় দিছে, আর খাওয়ান নেই, জবাব দিবি নাইলে না খায় মর। বুড়া বাবা আছে সাথে, বরযাত্রী গিয়া হাজির। মেয়ের বাবার পক্ষ থেকে প্রশ্ন দিল খানা সামনে দিয়া, বলে এক একজনে এক একটা খাসি খাইতে হবে আস্তা, এরপরে শেষ হলে মেয়ে বিয়ে দেব, না হয় না। হামদু আলান নিয়ামতি আমানুল্লি জাওয়ালিহা, যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করবে, এই শুকরটাই হলো নিয়ামত স্থায়ী হওয়ার কারণ। আল্লাহ আমাদেরকে বড় এক নিয়ামত দিয়েছেন, আমরা সুস্থ। আল্লাহ পাক এই সুস্থতাকে দায়মি ভাবে কবুল করেন। নিচে দেওয়া যায় না, নিচে নিচে নামাই দেওয়া যায় না? তোর মাথা বরাবর ওখানে টেবিল নাই, কে দিবে? কার বাতাস, কারে অর্ডার করবো আবার? না না, পিছনে পিছনে। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আয়োজন। আজকের যেই যুবকরা গানের আয়োজন করতে পারত, সেই যুবকরা কোরআনের বাগান মিলিয়ে দিয়েছেন। আল্লাহ কবুল করেন, তাদের মেহনতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, এবং এই যুবকদের এই মিশনকে এলাকার জন্য হেদায়েতের ওসিলা বানায় দেন। নবীজি যুবকদেরকে খুব আদর করছেন, ভালোবাসছেন। হেলফুল ফুজুল নামে কমিটি করেছিলেন যুবক দিয়া। আজকে যুব সমাজকে টার্গেট করে সব বাতিলরা, কারণ যুবক যেদিক গোটা দুনিয়া সেদিক। আর এই যুবকদের যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার যৌবন কাল কিভাবে কাটাইছে? দরজওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গুরগি জালেম মিশাওয়াদ পরহেজগার। যুবক সময়টা বড় দামি সময়। এটা যত দিন চলে যাচ্ছে বাড়তেছে না কমতেছে?
যুবকদের দিন যায়, যৌবনের পার্সেন্ট কমতেছে, হায়াত বাড়তেছে, মানে এদিক থেকে কমতেছে না, কমতেছে। বয়স বাড়তেছে, মূলত কবরের দিকে আগায় যাইতেছে। আমরা যত বড় হচ্ছি তত আমাদের মরণের দিকে আগাইতেছি। আমার হায়াত থেকে একদিন গেল, আমার জিন্দেগির আমি একটা দিন হারিয়ে ফেললাম, আর পাবো না। একটা সেকেন্ড চলে গেল, আর খুঁজে পাবো না। এক মিনিট চলে গেল, এক মিনিট আর পাবো না। কিন্তু ওই মিনিট, ওই সেকেন্ড, ওই হায়াত আমি কোন কাজে ব্যয় করতেছি, আল্লাহর কাছে কি হাজিরা দিব, কি নিয়ে? তো দোয়া করি আল্লাহ এই যুবকদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আজকে যুবক যদি ইসলামের লাইনে সব চলে আসে, তাহলে এত আন্দোলন লাগতো? হ্যাঁ, দেখেন জাতীয় নির্বাচন এখনো বহু দূর, কবে হবে না হবে আল্লাহ ভালো জানেন, বান্দা কোনো জানার উপায় নাই। কারণ গোটা দুনিয়ার হালাত বড় দুর্বল। সামান্য ভার্সিটির নির্বাচনে কেউ তিরস্কৃত, কেউ পুরস্কৃত, এতেই অনেকের মাথা ঠান্ডা, কারো মাথা গরম। কেমন যেন হিসাব সব পূর্ব দিকে চলে গেছে, দক্ষিণ পশ্চিম উত্তর সব অন্ধকার, ঠিক না? আমার মনে হয় শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড হিসাব করে আমার মন বলে কেমন যেন ইসলাম কায়েম হবে হবে একটা গ্রান আসতেছে। আপনি জানেন আমেরিকা, লন্ডন, ইউরোপ কি পরিমাণ মসজিদ হচ্ছে, কি পরিমাণ দাওয়াতের কাজ চলতেছে। এজন্য বেশি বেশি দোয়া করা উচিত। এদেশের মানুষ ইসলাম চায়, কিন্তু ইসলাম আসুক এটা চায়, নিজে মানতে চায় না। নিজে দেখেন যত বক্তারা, আমগো হুজুর না, স্টেজে উঠবে, রাজনীতির বক্তারা বক্তব্য দিবে, হুজুরদের কথা শুনলে হবে না। সুন্দর বয়ান দেয়, কিন্তু আমল করতে হবে, বাড়ি নিয়ে যেতে হবে, অথচ নিজের দাড়ি নেই। ব্যবসা সুদের টাকায়, ঘুষের টাকায়। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, জমিনে আল্লাহর দুশ্মনদের মধ্যে সব থেকে মারাত্মক বড় দুশ্মন দুই দল। এক দল যারা সুদের সাথে জড়িত, আর এক দল যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। এখানে আপনারা সচেতন মানুষ, খুব খেয়াল করে এবং হিসাব করে আমাকে একটা জবাব দেন নিরপেক্ষতার আলোকে। আমি কোনো ব্যক্তি, কোনো দলের অন্ধ ভক্ত হইয়া বয়ান করি না। আমি অন্ধ ভক্ত না, আমি ভক্ত, অন্ধ না। আমি চোখওয়ালা ভক্ত। আমি তাবলিগ মানি, আমি চরমনাই মানি, উজানি মানি, পীর মানি, ওলি মানি, আউলিয়া মানি, দেওবন্দি মানি, কওমি মানি। আমি সবাইকে মানি ততক্ষণ কোরআন হাদিস অনুযায়ী থাকবেন যতক্ষণ। আমাকে এক সঠিকভাবে জবাব দিবেন। যদি আপনি না জানেন তো চুপ থাকবেন, জানলে বলেন তো দাওয়াত ও তাবলিগের দ্বারাই বাংলাদেশে মুসলমানের দেশের কি ক্ষতি হয়েছে? যারা জানেন না তারা চুপ থাকেন, যারা জানেন
তারা মোটামুটি চোখ কান খোলা আছে, আপনারা এভারেজ হিসাবটা আমাকে দিবেন। তাবলিগের মাধ্যমে ইসলামের এবং দেশের কোনো ক্ষতি হয়েছে? কওমি মাদ্রাসাওয়ালাদের দ্বারা কি পরিমাণ ক্ষতি হয়েছে? দেওবন্দীদের দ্বারা কি পরিমাণ ক্ষতি হয়েছে? শুধু একটু চরমনাই উজানি এই লাইনের যারা এগো দ্বারা একটু ক্ষতি হয়েছে। কারণ চরমনাইওয়ালারা বয়ান করে সবাই গাঞ্জা খাও, বিড়ি টানো, নেশাপান করো, মিথ্যা বলো, অন্যের উপরে জুলুম করো, হয় নাই? তাহলে বিরোধিতা করেন কেন? তাবলিগের বিরোধী লোক নাই। আরে মিয়া কাফের কয়, আসতে কাফের কয়, কাফের। তাবলিগওয়ালারা কি কাফের কওনেওয়ালা মানুষও আছে না নাই? আছে। দেওবন্দিওয়ালাদের বিরুদ্ধে নাই, কওমির বিরুদ্ধে নাই, চরমনের বিরুদ্ধে তো সীমা নাই, নাই, চরম বিরোধিতা। কথা ঠিক? কারণ কি? তাবলিগ, দেওবন্দি, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর, পীর, ওলি, আউলিয়া যারা হক, এদের দ্বারা শুধু উপকার না, এরা এই জাতিকে, ওলামায়ে দেওবন্দি এই জাতিকে যা দিছে পৃথিবীতে কেউ তা দেয় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ চোর, ডাকাত, বদমাশ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ তাবলিগের কাছে গিয়া, দেওবন্দীদের কাছে গিয়া, চরমনাই, উজানি গিয়া আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। এখন গলায় পাগড়ি, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মেসওয়াক করে, তসবিহ হাতে জিকির করে। বহু মদদি মদ ছেড়ে দিছে, বহু চোর চুরি ছেড়ে দিছে, ডাকাত ডাকাতি ছেড়ে দিছে, সন্ত্রাসী সন্ত্রাস কর্মকাণ্ড ছেড়ে দিছে। কথা ঠিক? তাহলে এদের দ্বারা ভালো হলো না খারাপ? অতএব এদের যারা খারাপ বলবে তারা খারাপ, এদের অন্তর খারাপ। আমি চোখে কি লাগাইছি? চশমার আয়না যদি কালো হয়, তো এখানে আইসা যদি বলে ভাই বাতি কালো কেন, কেয়ামত আইলো নাকি? আসলে বাতি কালো না চশমায় সমস্যা? বাতি কালো না, তোমার চোখের চিকিৎসা করো। তাবলিগ ভালো, দেওবন্দি ভালো, কওমি ভালো, চরমনাই ভালো, উজানি ভালো, যারা বলবে খারাপ এদের অন্তরের চিকিৎসা করা দরকার। আল্লাহ হেদায়াত দান করেন। তাহলে এই দুনিয়াতে আল্লাহর বড় দুশ্মন কয় দল? 2 দল। ভুলে গেছেন? কয় দল? এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে যেই দলের কথা আছে এরা বড় বুঝলেন কেমনে? এই 2 দলের ব্যাপারে আল্লাহ বলেন আমি নিজে যুদ্ধ করব, রেডি হ বেঈমান। আল্লাহ নিজে যুদ্ধ করবেন, কতটা রাগ আমার আল্লাহ। কোরআনে বর্ণিত দল হলো যারা সুদের সাথে জড়িত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। স্পষ্ট আয়াত। যদি মুমিন হইয়া থাকো আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজেরে বাঁচা। যদি তেরামি করো, বক্রতা মেজাজ নিয়ে আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় সুদের সাথে ঢুকো, রেডি হ, আমি আল্লাহ আমার রসুল তোর সাথে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ আসে না? আর এক দলের কথা আছে কোথায় বলেন? এই কষ্ট হয় আমার, আপনাকে কি কষ্ট? তো উঠা বসা করেন কেন? আপনারা ধৈর্য ধরলে বয়ান চলবে, না আমি দোয়া করে চলে যাই। কালকে জুমার প্যারা আছে মাথায়।
উঠা বসা করেন কেন? এই এই অভ্যাস থাকলে ভিতরে বসেন কেন? সাইডে দাঁড়ায় থাকতেন, কত মানুষ দাঁড়ানো, পিছন দিয়ে যদি একজন ও সিফাই গিয়ে বেরিয়ে নেয় দেখমু, কোনো ডিস্টার্ব নেই। ভিতরে ঢুকছেন আবার বের হবেন, নিজেও ক্ষতি হন, অন্যেরও ক্ষতি হন, এটা তো উচিত না। এই মানুষগুলো এই কাদাপের মধ্যে, পানির মধ্যে নিজে আইসা পড়ছে, একটা টাকা পাবে না, একটু আইসক্রিম খাইতে পারবো, এখান থেকে দেবে কোনো খিচুড়ি টিচুড়ি? হ্যাঁ, কি যুবকরা খাওয়াবা তোমরা? তাই তো শেষ। বরং আরো কিছু টাকা পয়সা আপনাদের থেকে নেওয়া হয়েছে। কি বুকে ছুরি লাগাইয়া? চান্দাবাজ আর ধান্দাবাজের মতো যে তাড়াতাড়ি 5 লাখ দিয়ে নাইলে শাটার বন্ধ, এরকম না? আপনারা মোহাব্বতে দিছেন। এই দেওয়াটা বরকত, মোহাব্বতে দেওয়াও বরকত, নেওয়াও। আর যদি মোহাব্বত না থাকে, জুলুম করে 5 লাখ না 1 টাকা নেওয়াও হারাম, দেওয়াও হারাম। তাহলে আর এক দলের কথা আছে কোথায়? বুখারী শরীফে قال رسول الله صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث। হাদিসে কুদসি আল্লাহ কয়, রসুল আপনি বলে দেন, যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। কার সাথে দুশ্মনী? ওলি কারা? একজনের নাম সানমিয়া, জাম কালা, চেহারা কালো, নাম কি? সানমিয়া। একজনের নাম ইমান আলী, অথচ বেঈমানের বড়। দেখেন না, নাম হইল হাসানুল হক, রাশেদ খান, আহমদ শরীফ, কত সুন্দর নাম, কিন্তু একটা কামও নাই, সব আকাম। গর্ব সুরত आदमी इन साबुदे अहमद अबू जहल हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास औदरा गरबुन बशद ही जमास। ওলিয়া উলিয়াদের সাথে যারা দুশ্মনী করবে তাদের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন বুখারী শরীফের মধ্যে। এজন্যই আমি বলি, এই জমিনে যারা ওলিয়া উলিয়া মানে না, আমি বলি তারা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। হ্যাঁ, তো যুবকরা আজকে সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ এদের উপরে বেজার না খুশি? আল্লাহ অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন সবার গুনাহ মাফ, সবার গুনাহ মাফ। তার মানে কি আরো যা করবেন হেও মাফ, পিছনের সব মাফ। তবে সেখানেও কিন্তু পিছনের যে সব গুনাহ মাফ হয়েছে, সগীরা গুনাহ কবিরাটা হয় নাই। গালি দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি কবিরা গুনাহ, এগুলো তওবা ছাড়া ক্ষমা হবে না। খাঁটি তওবা, চোরের মতো তওবা না। চোরের যখন বেত্রাঘাত করে তওবা করে, আর চুরি করব, কিন্তু মনে মনে নিয়ত সুযোগ পাইলে তোমারও ছাড়ব না, তাহলে এটা কি আসল তওবা? না, চোরের মতো তওবা করলে হবে না। আমাদের সমাজে এই তওবা বেশি। এখন বলে করব না, ভিতরে ভিতরে নিয়ত সুযোগ পেলে ছাড়ব না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। ছোট এক টুকরা আয়াত, এক টুকরো হাদিস, এর উপরে 2-4টা কথা বলবো। আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ বলেন আমি মানুষ আর জিন দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ একা পাঠাই নাই, আপনি কোন পাঠাইছে? আল্লাহ বলেন মা খালাকতু, আমি সৃষ্টি করি নাই জিন এবং ইনসান ইল্লা, আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। কার জন্য? খুব বুঝার কথা আছে এখানে, তরজমাটা বলে নি, হাদিসটাও বলি। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর রাসূল বলেন আল্লাহকে বেজার করে অন্যের হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে শিক্ষকের হুকুম মানা হারাম। এক কথায় দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। সম্ভব? তরজমা শেষ। আল্লাহ পাক আয়াতে বলছেন আমি মানুষের জিন, প্রথম শব্দ নীতিবাচক, পরের শব্দ ইতিবাচক। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন ইনসান বানাই নাই, সৃষ্টি করি নাই, করেছি লিয়াবুদুন, ইবাদতের জন্য। ডাইরেক্ট যদি আল্লাহ বলেন আমি মানুষ আর জিনকে ইবাদতের জন্য বানাইছি, ডাইরেক্ট বললেই তো হয়। আগে নফি করলেন জিন আর মানুষ আমি বানাই নাই, বানিয়েছি। ঘুরাইয়া বললেন কেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ কোনো কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা তার মা। যেই মা দেখবেন নামাজি, সন্তানও নামাজি হয়। কি আপনাদের ঘরে যদি শিশু বাচ্চা থাকে দেখবেন মা নামাজি। আজান যখন হয় নামাজি মায়েরা মাথার কাপড় টেনে দেয়। খবর আসেনি? কোনো খবর নাই। নামাজি মায়েরা আজান শুনলে কি করে? কাপড় যদি পুরা না থাকে মাথা ঢেকে দেয়। ঠিক নি? শিশু বাচ্চা কিন্তু এগুলো খেয়াল করে। বাবার তুলনায় মাকে ফলো করে বাচ্চারা বেশি, কারণ মায়ের কাছে সময় কাটায় বেশি। মা আজান শুনিয়া অজু করতে গেছে, সন্তানও মায়েরে দেখে অজুখানায় যায়। মা সুন্দর করে অজু বানায়, সন্তানটা অজু তো বুঝে না, জানে না, ও মুখ ধুইতে গিয়া আদা গোসল হয়ে গেছে। ঠিক নি? মা আইসা পানি মুছিয়া যায় নামাজে দাঁড়ায়, বাচ্চাটাও মায়ের পার্শ্বে দাঁড়ায়নি, দাঁড়ায়। মা তাকবীরে তাহরিমা বলে বুকের উপরে হাত বাঁধেন, আল্লাহু আকবার বলে। বাচ্চা মায়ের দিকে তাকাইয়া দেখে এই বাচ্চাও বুকের উপরে হাত বাঁধে। দেখছেন নি কারবার? দেখছেন কোনোদিন? না হ করতে আছেন? দেখছেন? ঘরে আছে? টেলিভিশন চালায় রাখবেন, মোবাইলে হারা রাত আকাম করবেন, তো সন্তান কি শিখবে? হ্যাঁ? আমার আম্মা জান, আমার আব্বা জানকে আপনি আপনি সম্বোধন করেন, কেমন আছেন? এগুলো শিখা সন্তান এভাবে বলে। আবার কিছু ফ্রি মাইন্ডের মানুষ আছে, আপনি বলবে দূরের কথা, তুমিও বলবে দূরের কথা, তুই বলে আবার নাম ধরে বলে, নাম ধরে বলে। ফ্রি মাইন্ড। স্ত্রী নাম ধরে ডাকে হৃদয়, হৃদয় বউরের নাম ধরে ডাকে বেবি। কি সন্তান এগুলো শিখেনি? কথা কন না কেন? সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, শিখে না। সন্তান বড় হইয়া এগুলো ফলো কইরা সেও ডাকে হৃদয়, টাকা দে।
মায়েরে ডাকে, মা ডাকে না, কি ডাকে? বেবি। বাদ দে। ছোট মুখে শুনলে কিছুদিন ভাল লাগে, যখন বড় হইতেছে মাইনসে শুনলে তো জুতার বাড়ি দিবে। লজ্জা, মাথা গরম, বাবারও মাথা গরম, মায়েরও মাথা গরম। সন্তান আব্বু আম্মু ডাকে না, নাম ধরে ডাকে, ফ্রি মাইন্ড। আমি ধমক দিলে কয় ডোন্ট মাইন্ড। সন্তান যখন নাম ধরে ডাকে, এবার উপায় কি? কোথায় পাবে ঔষধ? ঘটক সাহেব তুমি তাড়াতাড়ি বুদ্ধি দাও, করে কি উপায়? ঘটক বুদ্ধি দিয়া কয় প্রতিদিন 1 ঘন্টা রিহার্সাল করবা। কি বলে? স্বামী আর স্ত্রী 5-7 জায়গা ফাঁকা রাইখা বসবা, মাঝখানে ছেলে। একবার তুমি ওরে সামনে রাইখা তোমার বউরে আম্মু কয়া ডাকবা, তোমার বউ তোমারে আব্বু কয়া ডাকবে। এইভাবে প্রতিদিন 1 ঘন্টা তুমি যদি ডাকতে পারো, সন্তান শিখবে। এর না ছাড়া উপায় নাই। এছাড়ার বুদ্ধি কি? আকাম করছে হুজুর গো, তাবিজে কাম হইব? কোনো তাবিজ লাগবে না। আল্লাহ হেদায়াত দান করুন। আর ওই নামাজি মায়ের কি হালাত? মা বুকে হাত বাঁধিয়া নামাজে দাঁড়াইছে, বাচ্চাটাও নামাজে দাঁড়ায় বুকে হাত বাঁধছে। মা ঠোঁট নাড়াইয়া মালিকের দরবারে দাঁড়াইয়া মুহাব্বতের সাথে তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সন্তান কি আলহামদু পারেনি? ও কিন্তু মাছের মতো ঠোঁট নাড়ায়। হ্যাঁ, ও মা তো দেখে ঠোঁট নাড়ায়, কি ভরে তার জানে না, ও ঠোঁট নাড়ায়। মা তেলাওয়াত শেষ করে যখন রুকুর মধ্যে চলে গেলেন, বাচ্চাটাও মারে দেখে রুকুর মধ্যে চলে গেছে। মা দাঁড়ায় যখন আবার সেজদায় চলে গেছি, বাচ্চাটাও দেখা দেখি সেজদায় চলে গেছে। আম্মা জান নাক আর কপাল মাটিতে ঠেকাইয়া দিছে, বাচ্চা গাল ঠেকাইছে, কপাল ঠেকায় নাই। গালের মাটিতে লাগাইয়া আম্মুর চেহারার দিয়ে তাকাইয়া দেখে আম্মু ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। আম্মু কি কয়? সুবহানা রব্বিয়াল আলা। আমার মালিকের কুদরতি অন্তরে মুহাব্বতের জোশ, আমার মাওলার কাছে বড় মায়া লাগছে। আমার আল্লাহ সাথে সাথে ফেরেশতাকে ডাক দেয়, ও ফেরেশতা তাকায় দেখ, ওই ঘরের মধ্যে মহিলা আর বাচ্চার কি কারবার। যেই শিশু বাচ্চা আম্মু বলে ডাকতে পারে না, আব্বু বলে ডাকার বয়স এখনো পুরো আসে নাই, দেখ ওই বাচ্চাটা গাল মাটিতে লাগায়া ঠোঁট নাড়ায় কেন? ফেরেশতা বলে, ও আল্লাহ, ওর আম্মু ঠোঁট নাড়ায়, এজন্য বাচ্চাটাও নাড়ায়। আল্লাহ বলেন, ফেরেশতা বলো ওই মা কি বলে? ফেরেশতারা বলে, ওর মা পড়ে সুবহানা রব্বিয়াল আ'লা। আল্লাহ বলে, ফেরেশতারা লেখ, ওই শিশু বাচ্চাও বলে সুবহানা রব্বিয়াল আ'লা। ওই বাচ্চার সওয়াবটা মায়ের আমলনামায় লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল
মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গড়ি দে নেকো তু তৈয়ার হ্যায় জু না মাঙ্গে উসসে তু বেজার হে। কত রাত্র মোবাইল চালাইয়া ঘুম নষ্ট করেছো, রাত যে কখন চলে গেছে টের পাও নাই, হঠাৎ শোনো ফজরের আজান। মাওলায় যদি জিজ্ঞাসা করে, রে গোলাম, আমার দেওয়া জমিনে থাইকা আমার দেওয়া বাতাস ভোগ করেছো, আমার দেয়া পানি, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল খেয়েছো, গাছের ফল খেয়েছো, নদীর মাছ খেয়েছো, বল আমার এত নিয়ামত খাইয়া একটা রাত গভীর রাত তুইটা সেজদা দিছিলিনি বল। বান্দা তখন চুপ হয়ে যাবে। আল্লাহ কয় আমল নামার টাইনা দেখায় দেও, আমার মোহাব্বতে একটা রাতে দুইটা সেজদা নাই। আমার কত বান্দা গভীর রাতে উঠে সেজদায় কান্না করেছে, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই বান্দা কি করছে? আমল নামা তালাশ করো। গোপন করার কোনো রাস্তা আছে নাকি? আছে? গোপন করার কোনো রাস্তা নাই। আরে সেদিন বিমানে কোথাও যেন যাচ্ছিলাম, একজন এয়ারপোর্টের কর্মকর্তা, কথায় কথায় জানতে পারলাম বিমানের হালাত। ইন্ডিয়ার মধ্যে বিমান উঠিয়া বিল্ডিং এর উপরে পড়ছে, উঠা মাত্রই মানুষ মারা গেল। ঢাকার শহরে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, কত প্রাণ চলে গেল। এখনো কত মা কান্না করে, আরে আমার সন্তানের চেহারাটাও দেখতে পারি নাই। আমি জুমার নামাজ পড়াই, ওখানে আমার এক মুহাব্বতের ভাই সকালবেলা চট্টগ্রামে গেছে, দুপুরবেলা দুর্ঘটনা মাইলস্টোনের ভেতরে। মেয়ে বাচ্চাটা স্কুলে, মা গেছে বাচ্চা আনার জন্য। বাচ্চাটা অন্য দরজা দিয়ে বের হইয়া গেটের কাছে দাঁড়াইছে, আম্মুকে তালাশ করে। আম্মু আবার ভেতর দিয়ে স্কুলের মধ্যে চলে গেছে অন্য দরজা দিয়া মেয়েরে তালাশ করে। হঠাৎ করে দুর্ঘটনা, বাচ্চাটা এদিকে অপেক্ষায় আছে, মা ঢুকা মাত্র বিমান বিধ্বস্ত হলো। আম্মা জানার বের হতে পারে নাই। বাচ্চাটা দেখছি, একজনে দেখাইছি ভিডিওর মধ্যে, কান্না করে আর বলে, আমি আম্মু বলে কারে ডাকবো, আমার তো আম্মু নাই। এরে আল্লাহর বান্দারা বলল, হুজুর বিমান পুরিয়া ছাই, কিন্তু বিমানের একেবারে পেছনে একটা ব্ল্যাক বক্স নামে একটা জিনিস আছে, ওইটা সব রেকর্ড হয়। টাওয়ারের সাথে কি কথা হচ্ছে পাইলটের, ওই ব্ল্যাক বক্সে সব রেকর্ড করে। বিমান যদি পুরিয়া ছাইও হয়, ওই ব্ল্যাক বক্স পুড়বে না, আগুনে গলবে না। ওখান থেকে সব রেকর্ড আইনা খবর পাইল পাইলট কেন বিমান বিধ্বস্ত করলো। পাইলটের একটু অসচেতনতার কারণে, যে ইঞ্জিন দুই পাশে দুইটা, এটি স্টার্ট করতে হয় নিচে থেকে জেনারেটরের মাধ্যমে, একটা স্টার্ট করে আর একটায় দিতে হয়। দিছে ঠিকই, কিন্তু তেলের লাইনের সুইচ দেয় নাই। ওই পাখার মধ্যে তেল একটার থেকে যতটুকু ছিল আস্তে আস্তে এবার ফুরায় গেছে, তেলের সুইচ বন্ধ, বাকি তেল আর আসে না, আগুন লেগে গেছে। এরে আল্লাহর বান্দা, বিমান পুড়িয়ে ছাই, পাইলটও নাই,
কিন্তু রেকর্ড করার মতো সব আছে না নাই? দুনিয়ার মানুষ যদি সব রেকর্ড রাখতে পারে, আমার মালিক কি দুর্বল? দুর্বল। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا কিয়ামতের ময়দানে ছোট থেকে ছোট দুনিয়াতে যদি কোনো গুনাহ করো বা নেকও করো, ফেরেশতারা লেখা ভুলবে না। আল্লাহ ডাকবে, আমল নামারে নিকর পেশ কর, দেখি আমার বান্দা একটা রাত্র সেজদা দিয়া ভোর রাতে আমারে ডাকছেনি। আমল নামার দিকে বান্দাও তাকায় দেখবে, ভিডিও আকারে দেখা যায় একটা রাত সেজদার আমার কাটে নাই, বরং বিছানায় শুইয়া বইসা মোবাইল একটা হাতে নিয়া চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, মোবাইলের দ্বারা গুনাহ করে 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 সারা রাত কাটিয়েছে। কখন রাত্র 2টা বাজলো খবর নাই, 3টা বাজলো খবর নাই, ফজরের আজান হয়ে গেছে, সারা রাত শুধু গুনাহ করে কাটিয়েছে। চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা, এভাবে জেনা করে করে মোবাইলের দ্বারা রাত কাটিয়েছে। আল্লাহ তাআলা এদের গজব দিয়া ঘুমের মধ্যে ধ্বংস কেন করেন না? একমাত্র রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ইবাদত কি মনে আসেনি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদত কি কথার জবাব দিলাম। আল্লাহর পরিপূর্ণ হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম ব্যক্তি জীবনে আছে না নাই? আল্লাহর হুকুম পরিবারে আছে না নাই? আল্লাহর হুকুম অর্থনৈতিক জীবনে নাই? রাষ্ট্র পরিচালনার রাস্তায় বুঝি আল্লাহর হুকুম নাই? দুনিয়াতে তুমি যত কাজ করবা সব বিষয়ে আল্লাহর হুকুম দেওয়া আছে, বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? এই কথার জবাব, ইবাদত কেন, একমাত্র কারণ হলো আল্লাহর সাথে হবে আমার মোলাকাত, হাদিয়া হিসাবে পাবো সুখের ঠিকানা জান্নাত। ইবাদত কেন করব? কেন করব? মানুষের মারহাবা পাওয়ার জন্য, আল্লাহর সাথে মোলাকাতের জন্য। আল্লাহ কয়, রাসূল আপনি জানায়া দেন, দুনিয়াতে যদি কেউ আমার মোলাকাত চায়, আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার ওয়ার্ডার হলো তাদের জন্য জানায়া দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খারাপ লাগতেছে আপনাদের? এত গরম লাগে রে, মহা মুসিবত। একটা ফ্যান সামনে দিয়ে দিব, সব বইলে দেওয়া লাগে। ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তবে জীবনে বাস্তবায়ন করা ইবাদত। কেন? আল্লাহর সাথে হবে মোলাকাত, বিনিময়ে হাদিয়া পাবো কি? জোরে বলেন। জান্নাত চাননি? চাননি?
আহা, এরে আল্লাহর গোলাম, আমার মূল টার্গেট আমার মালিকের সাথে সাক্ষাৎ। আল্লাহ বলে আমার সাথে যদি সাক্ষাৎ চাও